ভগবান এদের নানান ঝঞ্ঝাট থেকে মুক্ত করে ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায় তাদের উজ্জ্বল অমর ভাস্বর করে দিয়েছে। দুর্যোধনের কাছে যখন দুর্বাসা আসলেন, দুর্বাসা বললেন বর চাও। দুর্যোধন কি বললো তা জানো? যে পঞ্চপাণ্ডবের মৃত্যুটাই হলো আমার বর। পঞ্চপাণ্ডবকে যদি সংসার থেকে সরিয়ে দিতে পারো তার একমাত্র উপায় হলো দ্রৌপদী। দ্রৌপদীকে যদি তুমি ইয়ে করতে পারো, স্থান থেকে সরিয়ে দিতে পারো, তাহলে পঞ্চপাণ্ডব আমার বশে। কিন্তু ওই যে একটা কথা, রাখে কৃষ্ণ মারে কে। তুমি একটা কাজ করো দুর্বাসা, দ্রৌপদীর কুঠিরে যাও, আর এমন সময় যাবে যখন দ্রৌপদী খাওয়া দাওয়া করে নেবে, আর 10,000 সাধু নিয়ে যাও। আর তোমাকে যদি প্রসাদ না খাওয়াতে পারে তাহলে তুমি অভিশাপ দাও, পঞ্চপাণ্ডব সেখানেই শেষ। ব্রাহ্মণের অভিশাপ এ একেবারে কোনোদিন নষ্ট হয় না। দুর্বাসা বললেন তথাস্তু, কিন্তু একটা কাজ করো দুর্বাসা, 1:30-2টোর পরে যেও, তার আগে কিন্তু যেও না, তাহলে মহাবিপদ। এর মানে বুঝতে পারছেন বিপদটা মানে কি? এটা দুর্যোধন জানত। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী, কুন্তী যখন বনবাসে গেলেন তখন তারা খুব সাধু সেবা করেন। তো সাধু সেবার ফলে যুধিষ্ঠির খুব প্রসন্ন হতেন, কারণ সাধু মানে সাক্ষাৎ ভগবান। সাধুদের সেবা করলে এটা এক ভগবানেরই সেবা মনে করতে হয়। তো যুধিষ্ঠির সাধু সেবা করতে ভালোবাসতেন, কিন্তু যখন তিনি পাশা খেলায় হেরে গেলেন, তার যখন বনবাস হলো, তখন তিনি সাধু সেবার কোনো ব্যবস্থা ছিল না। তখন তিনি ভগবানকে বললেন, প্রভু তুমি একটা ব্যবস্থা করো, আমি যেন অখণ্ড সাধু সেবা করতে পারি। তখন ভগবান সূর্যকে আদেশ করলেন, সূর্যদেব তুমি আমার একটা আশীর্বাদ দাও যাতে যুধিষ্ঠির সাধু সেবা করতে পারে। তখন সূর্যদেব একটা বাটি দিলেন, বাটি মানে হাঁড়ির মধ্যে একটা হাঁড়ি দিলেন। হাঁড়ি দিয়ে বললেন, এ হলো অখণ্ড হাঁড়ি, এতে যা প্রসাদ হবে 10,000 সাধুই হোক, আর 20,000 সাধুই হোক, আর 50,000 সাধুই হোক, সকলে প্রসাদ পেতে পারবে। কিন্তু দ্রৌপদী কিন্তু রান্না করবে। আর যদি সেই দ্রৌপদী যদি পরিবেশন করার পরে খেয়ে নেয় তাহলে কিন্তু এই পাত্রে কোনো গুণ থাকবে না। দ্রৌপদী খাওয়ার উপর নির্ভর করে, সে যদি না খায় তাহলে 50,000 লোকে খাওয়াতে পারবে। সে যদি খেয়ে নেয় তখন এই পাত্রের দ্বারা আর 2টি লোকও খাওয়ানো যাবে না। এই হলো কন্ডিশন। যুধিষ্ঠির বললেন তথাস্তু। দ্রৌপদীকে বলে দিলেন, এই নাও পাত্র, তুমি রান্না করবে আর সাধুদের খাওয়াবে। তোমার খাওয়ার পর কিন্তু পাত্রের গুণ থাকবে না, এই 1-2টোর পরে পাত্রে কোনো গুণ থাকবে না। এই জন্য দুর্যোধন বলেছিল দুর্বাসাকে যে দুটোর পরে যেও, মানে কেন পাত্রের গুণ না থাকবে তখন যেও, তাহলে দেখবো মজা খারাপ। ঠিক টাইম ধরে দুর্বাসা 1:30টার পরে যখন দ্রৌপদী খেয়ে নিয়েছে, এমন সময় যে উপস্থিত, কড়া নাড়ছে, খোলো 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 খোলো, আমি দুর্বাসা এসছি। দ্রৌপদী দরজা খুলে দেখে সাক্ষাৎ দুর্বাসা। বাড়িতে কেউ ছিল না, শুধু সহদেব ছিল আর নকুল ছিল। ভীম, অর্জুন, যুধিষ্ঠির কেউ ছিল না, সহদেব আর নকুল ছিল। দেখেই দ্রৌপদী সাষ্টাঙ্গ প্রণাম, গুরুদেব প্রণাম, আপনি এসছেন পরম সৌভাগ্য, আমাদের ভাগ্যের উদয় হয়েছে, বলুন আজ্ঞা প্রদান করুন। দুর্বাসা বলল, মা এসেছি তো, পিছনে কত সাধু দেখেছ, এখন খাওয়ার ব্যবস্থা করো। দ্রৌপদী শুনে মাথা খারাপ, কারণ খাওয়া শেষ হয়ে গেছে দ্রৌপদী, এখন তো 2টো লোককে উনি খাওয়াতে পারবেন না, সে আশীর্বাদই নেই সূর্যদেবের। আর ঠিক আছে, তুমি প্রসাদের রান্নার ব্যবস্থা করো, আমি স্নান করে আসি। এই বলে দুর্বাসা
হাজার হাজার সাধুর সঙ্গ নিয়ে স্নান করতে গিয়েছি। 5 মিনিটের মধ্যে আসছি। মা, চিন্তা করো না, প্রসাদের অবস্থা করো। আর মার তো মাথা খারাপ, দ্রৌপদীর মাথা খারাপ, দরজা বন্ধ করে শুয়ে আছে যে এই তো একটু পরে দুর্বাসা আসবে, এত সাধু নিয়ে আমার পাত্রের গুণ শেষ, আমিও খেয়ে নিয়েছি, এই দুটোর সময় কে বসে থাকবে? আর এখন আমি কিরকম ভাবে রান্না করব? এই বিশাল সাধু সমাজের ব্যবস্থা, দুর্বাসার ব্যবস্থা, ব্রাহ্মণ মানুষ, এদের ঠিক মতো না খাওয়াতে পারলে আমি অভিশপ্ত হব, পঞ্চপতি সহ আমার বিনাশ নিশ্চিত। এই বলে কাঁদতে কাঁদতে, দুঃখিত হতে হতে আর তিনি উঠতে পারছেন না। একমাত্র অগতির গতি ভগবান কৃষ্ণ। তাই তিনি বলছেন, প্রসীদ পরমানন্দ, প্রসীদ পরমেশ্বর, আদি ব্যাধি ভুজঙ্গেন দষ্টং মামুধর প্রভু। শ্রীকৃষ্ণ রুক্মিণী কান্ত গোপী জন মনোহর, সংসার সাগরে মগ্নম মামুদ্ধর জগদ্গুরো। কেশব ক্লেশ হরণ নারায়ণ জনার্দন, গোবিন্দ পরমানন্দ মাম সমুদ্ধর মাধব। হে গোবিন্দ, হে কৃষ্ণ, হে মাধব, আমাকে এই বিপদ সংকটকালে আমাকে রক্ষা করো। এই যে দুর্বাসা 2 মিনিটে চলে আসবে এত হাজার সাধু নিয়ে, আর আমার পাত্রের গুণ শেষ, সেটার মধ্যে কিচ্ছুই নেই, মেজে ঘষে আমি রেখে দিয়েছি। এই ঘটনা তোমরা সকলেই জানো, তা সত্ত্বেও আবার বলছি, ভগবত কথা বারবার শুনতে হয়, বারবার শ্রবণ করতে হয়, বারবার মন্থন করতে হয়, তাহলে মনের ময়লা যায় গো দূরে, হরিনাম সমানে। ভগবানের নাম, ভগবানের লীলা কথা শুনলে মনের ময়লা দূরে চলে যায়। যত শুনবে একই ভাগবত, একই পরীক্ষিত, একই সুখদেব, সেই প্রহ্লাদ, সেই ধ্রুব, সেই নবযোগেন্দ্র সংবাদ, অম্বরীশ সংবাদ, একই জিনিস ভাগবত, কিন্তু বারবার শুনলে সেই রাধাকৃষ্ণ, সেই রাধাকৃষ্ণ লীলা, একই জিনিস, একই বৃন্দাবন, এর কোনো পরিবর্তন নেই। কিন্তু যত লীলা কথা শুনবে, কৃষ্ণ কথা শুনবে, তত মনের ময়লা পরিষ্কার হবে। আমাদের মনে জন্ম জন্মান্তরের ময়লা এখন পাহাড় হয়ে আছে, মনটা সবসময় নোংরা দিকে থাকে, কৃষ্ণ গুরুদেবের দিকে থাকে না তো। যত কৃষ্ণ কথা শুনবে, যত ভাগবতী কথা শুনবে, ততই তোমাদের বিপদ আপদ সংকট ঝঞ্ঝাট ঝামেলা সব দূরে চলে যাবে, আর জীবন হবে সত্যম শিবম সুন্দরম। যদি সুন্দর করতে চাও এই জীবনটাকে, তাহলে শ্যাম সুন্দরের সাথে যুক্ত হও, সবসময় গুরু গোবিন্দকে স্মরণ করো। এই জীবন মধুরাধিপতে অখিলম মধুরাম, সব মধুময় হয়ে যাবে। দ্রৌপদী অত্যন্ত চিন্তিতা হলেন, অত্যন্ত পরিশ্রান্তা বিঘ্নিতা হলেন যে গোবিন্দ, এই মহান সংকটকালে তুমি যদি আমাকে রক্ষা না করো, সব ঝঞ্ঝাট থেকে মুক্ত হওয়া যায়, কিন্তু ব্রাহ্মণের অভিশাপ থেকে মুক্ত হওয়া যায়। আজকে দুর্বাসা এসে যদি আমাকে অভিশাপ দেয়, এ কেউ ঠেকাতে পারবে না, একমাত্র তুমি ছাড়া, একমাত্র তুমি ছাড়া এই বিপদ, এই সংকট কালে আমাদের আর কেউ বাঁচাতে পারবে না। তাই ভগবানকে তিনি ডাকছেন, প্রসীদ পরমানন্দ, প্রসীদ পরমেশ্বর, আদি ব্যাধি ভুজঙ্গেন দ্রষ্টং মামুধর প্রভো। শ্রীকৃষ্ণ রুক্মিণী কান্ত গোপী জন মনোহর, সংসার সাগরে মগ্নম মামুদ্ধর জগদ্গুরো। কেশব ক্লেশ হরণ, কেশব ক্লেশ হরণ। হে কেশব, হে গোবিন্দ, হে পুরুষোত্তম, হে রাম, হে লক্ষ্মীপতি, হে রাধাপতি, দ্বারকাধিপতি, বৃন্দাবনাধিপতি, গোলকাধিপতি, একবার বিশেষণের উপর বিশেষণ।
সমস্ত ক্লেশ নাশকারী কৃষ্ণ আমাকে রক্ষা করো। ভক্ত যখন ডাকে তখন ভগবান স্থির থাকতে পারেন না। তোমাদের ডাকাটা ঠিক হয় না, ওই কিছু নিচের দিকে কিছু উপরের দিকে, যার ধরে ভগবান আসেন না। ডাকাটা যখন অন্তরের অন্তঃস্থল থেকে হয় তখন গোবিন্দ সিংহাসন টলমল হতে শুরু করে। ভগবান থাকতে পারেন না তো, কারণ ভক্ত অহম ভক্ত পরাধীন। ভগবান ভাগবতে বলেছেন আমি ভক্তের অধীন। ভক্ত যখন আমাকে ডাকে তখন আমি নিজেকে স্থির রাখতে পারি না। নারদ, নাহম বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। নারদ, আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগীদের কাছেও থাকি না, আমার ভক্ত যেখানে আমাকে ডাকে আমি সেখানেই থাকি। সুতরাং ভগবান ভক্তের অধীন। দ্রৌপদী ভগবানের যথার্থ ভক্ত ছিলেন। দ্রৌপদীর করুণ ক্রন্দন শুনে আর আরতি শুনে, প্রার্থনা শুনে, প্রার্থনা এমন একটা বস্তু, প্রার্থনা এমন একটি সাধন, প্রার্থনা এমন একটি অবলম্বন, প্রার্থনা এমন একটি উপায় যে ভগবান প্রসন্ন হয়ে যায়। আমরা যেমন স্তুতি পাঠে বলি না, হে রাম পুরুষোত্তম নরহরে নারায়ণ কেশব, এসব ভগবানের নাম। হে রাম পুরুষোত্তম, নরহরি বা নরসিংহ। হে রাম পুরুষোত্তম নরহরে নারায়ণ কেশব, হে গোবিন্দ গরুড়ধ্বজ গুণনিধে দামোদর মাধব, হে কৃষ্ণ কমলাপতে যদুপতে সীতাপতে শ্রীপতে, হে বৈকুণ্ঠাধিপতে চরাচরপতে লক্ষ্মীপতে পাহি মাম, হে গোপালক হে কৃপা জলনিধে, হে সিন্ধু কন্যাপতে, হে কংসান্তক হে গজেন্দ্র করুণা পাহি না হে মাধব। এর অনেক ভালো অর্থ তোমরা বুঝতেই পারছো। তুমি গজেন্দ্রকে করুণা করেছিলে আর কংসকে মেরেছিলে, আমাকেও তুমি রক্ষা করো। হে রামানুজ হে জগত্রয় গুরু, হে পুণ্ডরীকাক্ষ মাম, হে গোপী জননাথ পালয় পরম জানামি ন ত্বং বিনা। প্রতিদিন আমরা সন্ধ্যাকালীন স্তুতি পাঠ করি, হে গোপী জননাথ পালয় পরম জানামি ন ত্বং বিনা। হে গোপী জননাথ, আমরা সমস্ত জীবের স্বামী, সমস্ত জীবের মালিক, সমস্ত জীবের প্রাণ, সমস্ত জীবের আধার, শক্তি, সামর্থ্য সবই তো তুমি। পালয় মাম, আমাকে রক্ষা করো। জানামি ন ত্বং বিনা, তুমি ছাড়া আমি কেউকে চিনি না। ভগবানের কাছে বললে ভগবান একেবারে খুশি হয়ে যায়। তখন তোমাদের কোলে তুলে নেন দু হাত দিয়ে, আসো ভক্ত আমার চরণে আসো। আমি তো তোমাকে চাইছিলাম, আমি তো আসল পিতামাতা। এই সাংসারিক তো 60-70-80 বছরের পিতামাতা, আসল পিতামাতা হলো আমি। সুতরাং আমার কাছে তোমরা আসো, ভগবান কোলে তুলে নেন। এই কথা বললে ঠিক তাই হলো। এইরকম ভাবে দ্রৌপদীর প্রার্থনা শুনে ভগবান যদি না আসতেন তারপরে এই ব্রাহ্মণের অভিশাপে দ্রৌপদী স্ববংশে নির্বংশ হয়ে যেত। কিন্তু একটা কথা আমি বলেছি আগে, রাখে কৃষ্ণ মারে কে। দ্রৌপদীর সেই প্রার্থনা শুনে গোবিন্দের সিংহাসন টলমল। ভগবান তার 16,108 বউকে বললেন, এখন আর আমার বিশ্রাম নেই, এখন আমি অত্যন্ত চিন্তিত, আগে ভক্তকে রক্ষা করতে হবে। ভক্ত হলো আমার প্রাণ। তোমরা সকলে কিন্তু ভগবানের প্রাণ, জানো তো, সেটাকে অনুভব করো। তো ভগবান সবসময় তোমাদের রক্ষা করবে। যতটুকু বিশ্বাস ততটুকু ফল। যদি বিশ্বাস করো এই কথা অবশ্য সত্য, আর যদি বিশ্বাস না করো তো সবই মিথ্যা। যতটুকু বিশ্বাস ততটুকু ফল, একটা সোজা হিসাব।
ভগবান তার 16,108 বউকে বললেন, দাও আমাকে কিছু সময়ের জন্য দ্বারকা থেকে বাইরে যেতে দাও। ভগবান আকাশ মার্গে চলে আসলেন ওই 2 মিনিটের মধ্যে। তখন প্লেনও ছিল না, আর তোমার স্কুটার আর সাইকেলও ছিল না। ভগবান আকাশ মার্গে চলে আসলেন। চলে এসে দ্রৌপদীর কড়া খটখট করছে, খটখট, খোলো খোলো খোলো। দ্রৌপদী মনে করেছে এই যে দুর্বাসা এসে গেছে রে, আমার সর্বনাশ নিশ্চিত। প্রভু তুমি তো আসলে না, এসে গেল দুর্বাসা, পোড়া কপাল। যেই দরজা খুলেছে সেই দেখে ময়ূর মুকুটধারী, বংশীধারী, সাক্ষাৎ দ্বারকাধিপতি, প্রাণাধিপতি, রাসবিহারী স্বয়ং ভগবান। জানে মনে হচ্ছে সব পেয়ে গেল দ্রৌপদী, সব পেয়ে গেল। আসো 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 ভগবান, আসো আসো আসো। আরে এত দূর থেকে তুমি আসছো, বলে তুমি দেখেছো আমি আসবো না? ভক্ত ডাকবে ভগবান আসবে না? আমার সার্টিফিকেট তো তোমরাই, ভক্তই তো আমাকে ভগবান বানিয়েছে। তাহলে ভগবানের কি মূল্য ছিল? সত্যি তো, তোমরা ডাকো বলেই তো সে উপরে বসে আছে। তাহলে ভগবানকে কে ডাকতো? কেউ ডাকতো না, ও একা একাই বসে থাকে। সুতরাং বলো 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 দ্রৌপদী কি হলো? বলে আর বলবো কি প্রভু, সবই তো জানো, মিসকি মিসকি হাসো, এদিকে মাখনও খাও। বলে মাখন খাইনি, তোমার যে কি লীলা, মেনে হি মাখন খায়ো। এদিকে খাচ্ছ, মুখে লেগে আছে, ওদিকে বলছে মাখন খাইনি। সুতরাং তোমাকে বোঝা কঠিন, তাড়াতাড়ি আসো ঘরের মধ্যে। হ্যাঁ বলো বলো কি আছে? যেই বলবে দ্রৌপদী সমস্যা, তার আগে ভগবানের শত সমস্যা। ভগবানের নিজের সমস্যা শোনো, ভগবানের নিজের সমস্যা। দ্রৌপদী বলছে আমার সমস্যা শোনো, তোমার কোনো সমস্যা আমি শুনবো না, আমার সমস্যা শোনো। ভগবান বলছে চিন্তা করাটা নেই ছেলে মানুষ, সে কত সমস্যা বইবে, এক তো অভিশাপ দিয়ে অবস্থা টাইট। ভগবান বলছে